তো জিনিসগুলোকে নিয়ে আমরা একবার রুমে গেছিলাম, তারপরে চেঞ্জ করে আমরা চলে এসেছি এখন ব্রেকফাস্ট করার জন্য। তো আমাদের এখানে এসেও ডালপুরি খেতে ইচ্ছা করলো, মানে শিলিগুড়ির ডালপুরি কেমন হয় আমাদের এখানকার থেকে একটু আলাদাই ছিল। তো আমরা 2 প্লেট অর্ডার করেছিলাম, 30 টাকা করে প্লেট নিয়েছিল, 3টে ডালপুরি ছিল আর সঙ্গে তরকারি যেটা থাকে। তো সেটা খেলাম, ভালোই ছিল খেতে। তো সেটা খাওয়ার পর একটু ভালো যে ডাইজেস্টের জন্য একটা কুক নিয়ে নিই। আর সত্যি বলতে এখানে এত সকাল সকাল এত বেশি রোদ ওঠে না, মানে অনেক বেশি গরম করছিল। তো রাস্তায় আস্তে আস্তে আমরা প্ল্যান করছিলাম যে আজকে কোথায় ঘুরতে যাওয়া যায়, বিকজ আজকে তেমন একটা কাজ ছিল না। তো রুমে এসে আমরা 4জন মিলে ঘুরতে বেরিয়ে গেছিলাম একটা জায়গায়। সেখানে গাইজ এত বড় একটা ময়ূর দেখেছি। তো কোথায় গিয়েছি সেটার ভ্লগ আলাদাভাবে শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো ওখান থেকে ঘুরে আমরা আবার হোটেলে ব্যাক করি, সেখানে গিয়ে দুপুরে লাঞ্চ করে নিয়েছিলাম। আর এখানকার তরকারিগুলো একটু আলাদাই ছিল। তারপরে গাইজ সন্ধ্যা নাগাদ আমরা চলে গেছিলাম শিলিগুড়ি সব থেকে বড় শহরে। আর এটা কোথায় তোমরা আমাকে কমেন্টসে জানিও। তারপরে আমরা একটু চলে গেছিলাম পাহাড়ে, আর পাহাড়ের চটিতে হাত দিতে তো আলাদাই স্যাটিসফ্যাকশন লাগছিল। আর হ্যাঁ, তোমাদের মধ্যে কে কে এই পাহাড়টাকে চিনতে পেরেছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। তো গাইজ চেনার দরকার নেই, এটা ছিল রিলায়েন্স ডিজিটালের একটা স্যামসাং এর এলইডি প্যানেল, যেটা কিন্তু অনেক বেশি ব্রাইট ছিল। আসলে আমাদের একটা লাইটনিং কেবল দরকার ছিল, তো সেটার জন্য আমরা গিয়েছিলাম। তো ওখানে গিয়ে গাইজ একটা ফ্রিজ দেখতে পেয়েছিলাম, যেটাতে নাকি আবার স্ক্রিন রয়েছে, আর সেটাতে ইউটিউবেও চলছে। আর সিরিয়াসলি এটার সাউন্ড কোয়ালিটি আর পিকচার কোয়ালিটি দুটোই অনেক বেশি সুন্দর। আর এটা আমার কাছে পুরো আনবিলিভেবল ছিল, বিকজ আমি এটা ফার্স্ট টাইম দেখছি এরকম কোনো যেটাতে স্ক্রিন লাগানো রয়েছে ফ্রিজে। আর আরও অনেক অ্যাডভান্স ফ্রিজ দেখেছিলাম এখানে রিলায়েন্স ডিজিটালে মেনলি। তো ঘোরাঘুরি কমপ্লিট করে আমরা মোটামুটি 10:30টার দিকে রুমে চলে আসি। রুমে এসেই আমাদের খিদে পেয়ে যায়। তো আমরা সুইগি থেকে অর্ডার করে দিয়েছিলাম বার্গার কিং থেকে বার্গার। মানিদারা বললো আমরা কিছু খাবো না, তো মেনলি আমার জন্য অর্ডার করেছিলাম। তো অর্ডারে কি ছিল দেখিয়ে দিই। এখানে ছিল একটা বার্গার, এখানে ছিল ফ্রেঞ্চ ফ্রাইস, যেটা কিন্তু অনেক বেশি টেস্টি ছিল, যেটা আমরা সবাই অনেক মজা করে খেয়েছি। আর তার সঙ্গে একটা ছিল কোক, যেটাতে কোকের থেকে আইস বেশি ছিল, এটা কিন্তু আমার একদমই পছন্দ হয়নি। সো এখন আর কি, এখন আমরা খাওয়া দাওয়া করে ঘুমাই। আর শিলিগুড়ির আরও নিউ নিউ ব্লগ আসতে চলেছে, তো সেগুলো দেখার জন্য অবভিয়াসলি আমাকে ফলো করে নিও। দেখা হচ্ছে না ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।